নমস্কার বন্ধুরা, আমি অন্নপূর্ণা। দেখো এখানে অনেকগুলো উচ্ছে আর করলা আছে। তো আজকে আমি রেসিপিটা করব করলা দিয়ে। চলো তাহলে রান্নাটা শুরু করা যাক। তো তো প্রথমে আমি একটি কড়ার মধ্যে মাছ ভেজে নিয়েছি আর অন্য কড়াটির মধ্যে করলা আর আলু ভেজে নিব। লবণ হলুদ দিয়ে দিয়েছি। ভাজার সময় দেখো ভালো করে কষিয়ে ভাজতে হবে। একটু ঢাকনা দিয়েছি যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেখো মাছগুলো হয়ে গেছে ভাজা, এখন আমি নামিয়ে নিয়েছি। আর অন্যদিকে বেশ ভালো করে লাল করে করলা আর আলু ভেজে নিয়েছি। এখন আমি ফোড়ন দিব। ফোড়ন দেওয়ার জন্য প্রথমে আমি তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়েছি। এরপর আমি আগে থেকে গুলে রাখা আদা, জিরা, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো ভালো করে গুলে নিয়েছি। এখন আমি দিয়ে দিব। মশলাটা ভালো করে কষাতে হবে। মশলা থেকে যে পর্যন্ত তেল বেরিয়ে না আসে সে পর্যন্ত কষাতে হবে। দেখো তেল বেরিয়ে এসেছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আগে থেকে ভেজে রাখা করলা আর আলু দিয়ে দিয়েছি। দেখো আবারও বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিব যাতে সমস্ত মশলা সবজির ভিতরে ঢুকে যায়। এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। রান্নার জন্য আমি জল একটু পরিমাণ কম দিয়েছি, তার কারণ এখন গরম পড়েছে, পাতলা ঝোল রান্না হবে। যাই হোক, এখন আমার রান্নাটা ফুটিয়ে আসলে আমি মাছ দিয়ে দিয়েছি। তারপরে আর কিছুক্ষণ ফুটিয়ে আসলে ধনিয়া পাতা দিয়ে দিব। দেখো ধনিয়া পাতা দেওয়ার পরে রান্নাটা অনেক লোভনীয় হয়েছে। রান্নাটা কিন্তু হয়ে গেছে, আমি